পদ্মার উত্তাল ঢেউ দেখছেন কাছে? অবশ্যই দেখছি, কারণ আমরা পদ্মার পাড়ের মানুষই, শরীয়তপুর পদ্মার নিকটবর্তী। পদ্মা নদী তো আসলে শরীয়তপুরে ঘেঁষে গেছে আর কি। পদ্মা নদী পদ্মা ব্রিজ তো শরীয়তপুরের মধ্যে। তো কানাডা, বাংলাদেশ থেকে মনে হয় কানাডা অনেক সুন্দর, অনেক লাক্সারিয়াস জীবনযাপন। যে এখানে আসে সে বোঝে আসলে ওরকম না। এখানে মানুষ খুবই ব্যস্ত থাকে তার জীবিকার তাগিদে, কাজকর্ম, আফটার দ্যাট বাসায় আসা, রান্না টান্না করা, পরিবারকে সময় দেওয়া, সবকিছু মিলে খুবই ব্যস্ত। সম্মানিত সুধীবৃন্দ, পদ্মাপাড়ের উদীয়মান তরুণ সোহাগের গল্প নিয়ে আজকে আমার আয়োজন। পদ্মার উত্তাল ঢেউ দেখেছেন কাছে থেকে, দেখেছেন সোনালী ইলিশ। সৈয়দপুরের উদীয়মান তরুণ কানাডাতে কেমন আছেন, কেমন আছে কানাডায় সৈয়দপুরবাসী, এইসব নিয়ে আজকের মুখোমুখি হচ্ছেন প্রবাস জীবনের গল্পে। আপনার পরিচয়টাই দিবেন সোহাগ, কবে থেকে এই কানাডার মন্ট্রিয়ালে আসছেন? আমি আসছি গত বছর 2024 সালে আগস্টের 1 তারিখে এখানে আসছি। আমার বাড়ি হচ্ছে শরীয়তপুরে, নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে। কেমন লাগে এই মন্ট্রিয়াল? মন্ট্রিয়াল আমার কাছে খুব ভালোই লাগে। হ্যাঁ, খুবই ভালো লাগে। কেমন শরীয়তপুরের কোন স্মৃতি আপনি মিস করেন এখানে? শরীয়তপুরের আমি আমার বন্ধু বান্ধবকে মিস করি, আত্মীয় স্বজন, পরিবার সব কিছু মিলে এলাকা সব কিছুই মিস করি, কারণ আমার জন্মটাই ওইখানে, বেড়ে ওঠা শরীয়তপুরে। সব কিছু মিলে আমি খুব ওইখানকে খুব বেশি মিস করি। কোন জায়গায় লেখাপড়া করছেন? আমি শরীয়তপুর সরকারি কলেজে পড়াশোনা করছি। এখানে ইন্টারমিডিয়েট করছি, অনার্স কমপ্লিট করছি ইকোনমিক্সে। পদ্মার উত্তাল ঢেউ দেখছেন কাছে? অবশ্যই দেখছি, কারণ আমরা পদ্মার পাড়ের মানুষই। শরীয়তপুর পদ্মার নিকটবর্তী। পদ্মা নদী তো আসলে শরীয়তপুরে ঘেঁষে গেছে আর কি। পদ্মা নদী পদ্মা ব্রিজ তো শরীয়তপুরের মধ্যে। তো ওটাকে খুব বেশি মিস করি। পদ্মার ইলিশ সব কিছু মিলাই খুব ভালো লাগে, খুবই মিস করি আর কি। কেমন আছে আপনাদের পদ্মার এই পদ্মা পাড়ের লোক এখানে সৈয়দপুরের কেমন কমিউনিটি? পদ্মার পাড়ে শরীয়তপুরের কানাডা মন্ট্রিয়ালে আমি এক্স্যাক্টলি সঠিকটা বলতে পারবো না। আই থিঙ্ক 400-500 হবে মেবি, বা মোর দেন, বা লেস, আই ডোন্ট নো। কেউ যদি সৈয়দপুর থেকে আসতে চায় তাদের কি শিক্ষা আসা উচিত আপনি মনে করেন? শরীয়তপুর থেকে যদি এখানে আসতে চায়, যদি ওয়ার্ক পারমিটে আসে তো এটা একটা বিষয়, আর যদি স্টুডেন্ট বিষয়ে আসে তার একটা বিষয়। তো আমার ক্ষেত্রে মনে হয় যে কোনো একটা স্কিল থাকা ভালো কাজের ক্ষেত্রে। ট্রেনিং কোনো লাইসেন্স নিয়ে আসা ভালো এবং ল্যাঙ্গুয়েজ? অবশ্যই যদি পসিবল হয় ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসা উচিত আমি মনে করি, কারণ এখানে লাইসেন্স পাওয়াটা খুবই আর যে ইংলিশটা একটু ভালো জানলে ভালো হয়। হ্যাঁ, অবশ্যই, কারণ ইংলিশ তো অবশ্যই জানতেই হবে, কারণ এখানে তো কানাডাতে তো আসলে ইংলিশ আর এখানে চলে ফ্রেঞ্চ, দুইটাই চলে। তো একটা ভাষা যদি দক্ষ না হয় তার জন্য সার্ভাইভ করা খুবই কঠিন আমি মনে করি। ইউটিউব আর ফেসবুকে যে কানাডা দেখা যায়, বাস্তবে কি এইরকম মনে হয় আপনার কাছে? কানাডা আসলে এখানে মানুষ সবাই রোবোটিক লাইফই আমি মনে করি যে কাটায়। সবাই খুবই ব্যস্ত জীবনটাকে করার জন্য আর কি। কি বলে এটা, সার্ভাইভ করার জন্য এখানে সবাই খুব ব্যস্ত, নিজের জীবনের পিছনে দৌড়ায়। তো বাংলাদেশে আসলে ওরকম আমরা কেউ করি নেই, সত্যি কথা। কেউ এরকম এখানে এরকম যে ব্যস্ততা সময় কাটাইছি, বাংলাদেশে তো এরকম করতাম না। সবাই আড্ডা দিত, অন্যরকম একটা সময় ছিল, এখানে এটা নাই। শীতের দেশ, কেমন শীত অনুভব হয়? শীত তো এটা বলার অপেক্ষা রাখে না। এটা তীব্র শীত এখানে, -30 ডিগ্রি পর্যন্ত হয় আর কি। তো এটা প্রচণ্ড শীত, এটা অনুভব করতে পারে সেই বুঝতে পারে যে আসলে কি পরিমাণে ঠান্ডা। বাংলাদেশ থেকে রিয়েলিটি বোঝা যায় না এখানে যে জীবন কত কঠিন। হ্যাঁ, না, এটা আসলে বোঝা যায় না। ওই অনেকটা এরকম যে আকাশের চাঁদ এইখান থেকে দেখলে অনেক সুন্দর লাগে, মনে হয় যদি চাঁদে যেতে পারতাম। যে গেছে সে দেখছে আসলে চাঁদ একটা মরুভূমি, বায়ুমণ্ডলে কিছুই নেই, শুষ্ক একটা জায়গা। তো কানাডা, বাংলাদেশ থেকে মনে হয় কানাডা অনেক সুন্দর, অনেক লাক্সারিয়াস জীবনযাপন। যে এখানে আসে সে বোঝে আসলে ওরকম না। এখানে মানুষ খুবই ব্যস্ত থাকে তার জীবিকার তাগিদে, কাজকর্ম, আফটার দ্যাট বাসায় আসা, রান্না টান্না করা, পরিবারকে সময় দেওয়া, সব কিছু মিলে খুবই ব্যস্ত। আমাকে সময় দেওয়ার জন্য শতবেশ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও। সম্মানিত সুধীবৃন্দ, যারা উদীয়মান তরুণ স্বপ্ন দেখে কানাডাতে আসবে, আসেন, কানাডাতে ওয়েলকাম। কিন্তু আপনাকে বাস্তবতা মেনে ভালো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ধরনের একটা কোর্স, যেমন প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিং শিখে আসলে ভালো। স্বপ্ন আকাশচুম্বী, কিন্তু স্বপ্নের পিছনে ছুটতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। ইউটিউব
অথবা ফেসবুক আর গুগলে যাই, কানাডার যে রঙ্গিল দৃশ্যগুলি দেখা হয়, বাস্তব বড় কঠিন। -40-এর মধ্যে জীবন সংগ্রামে এখানে চলে যেতে হয়। কত করুণ দৃশ্য এখানে, বাস্তবতা বড় কঠিন। তবুও এই বুক স্বপ্ন নিয়ে যেসব তরুণরা এই শহরে আসছে, তাদের স্বপ্ন পূরণ হোক। আজকে তুলে ধরলাম পদ্মাপাড়ের উদীয়মান তরুণ সোহাগের গল্প। আবারও কোথাও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। SM টিভি কানাডা। ধন্যবাদ সবাইকে।